এখন যে পোজিং করে দেখাচ্ছেন তিনি হলেন মিস্টার ইন্ডিয়া, আর ইনি এখন গেস্ট পোজিং করছেন। হ্যালো এভরিওয়ান, আমি সুজন, তোমরা সবাই কেমন আছো? তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাড়ির সামনেই হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশন শো, তো সেই জন্য আমি আজকে বেরিয়ে পড়লাম সেটা দেখার উদ্দেশ্যে। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাও কি করবো, শখের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ঠান্ডা লাগুক আর যেরকমই হোক, বাইক চালাতে কিন্তু দারুণ লাগে। তো সত্যি বলতে বাইকটা আজকে অনেকদিন পরেই বের করলাম, কারণ কিছুদিন ধরে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমার বাড়ি থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছিল, তো সেই জন্য চলে আসলাম। আর এসে দেখি এখনো শুরু হয়নি শোটা, আর এখানে কিন্তু মোটামুটি লোকজন চলে এসছে। তো সবার প্রথমে প্রদীপ জ্বলিয়ে সব উদ্বোধন করা হলো। এবার শুরু হচ্ছে মেন কম্পিটিশন। তো সবার প্রথমে হয়ে গেল যারা একেবারে বিগিনার রয়েছে, মানে 6 মাস থেকে 1 বছর যারা জিম করে, তো তাদের জন্য। তারপরে চলে আসলো মেন ফিজিক, এবং তারপরে হলো কিন্তু বডি বিল্ডিং। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা ছেলে পেলে দারুণ খেটেছে, এবং তাদের বডি বা ফিজিক দেখে তোমরা বুঝতেই পারছো। আর যারা তোমরা জিম করো, তো তোমাদের এই ব্লগটা আশা করি খুব ভালো লাগবে। আর একটু আমাকে জানিয়ে দিও তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তো তোমাদের মধ্যে কে কে জিম করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বা এরপর লাস্ট যেটা শো ছিল সেটা হলো বডি বিল্ডিং, এর আগে মেন ফিজিক হয়ে গেল। তারপরে সেই মধ্যেখানেতে গেস্ট পোজিং করে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রানা হোসেন। তো এই দাদাটা হচ্ছে করে দেখাচ্ছে, তো তার বডি কন্ডিশন দেখে তোমরা বুঝতে পারছো। তো তিনি হলো মিস্টার ইন্ডিয়া, এবং তার বডি কন্ডিশনটা কীরকম সেটা কিন্তু জানাতে বলবে না। সামনে থেকে তো দারুণ লাগছে, এখনও কিন্তু ফুল কন্ডিশনে নেই। যখন হচ্ছে সে স্টেজে ওঠে আরও দারুণ কন্ডিশন থাকে তখন। যাই হোক, এইভাবে আজকের দিনটা কেটে গেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও।